ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। आज एक विशेष आनंदेर दिन। आजके विशेष दिने विशेष तिथिते भगवान शंकराचार्य जन्मग्रहण करेছিলেন। আমরা সেই শঙ্করাচার্যের জীবনী এবং তার বাণী পাঠ করব। ভারতভূমিতে শঙ্করের আবির্ভাব এক মহাজ্যোতিষকে দিব্য বার্তার স্বরূপ। যদিও তিনি বুদ্ধদেবের প্রিয়ভাবে প্রায় 1200 বছর পরে জন্মগ্রহণ করেন, তথাপি তার উত্থান হয়েছিল এক মহাধর্ম বিপ্লবের মধ্যে। যখন বিকৃত বৌদ্ধ ধর্মের নিরীশ্বর বা শূন্যবাদের বাহ্যপূর্ণ আচার অনুষ্ঠানের প্রাঙ্গণে সনাতন বৈদিক ধর্ম বিলুপ্ত প্রায় হতে বসেছিল, ঠিক সেই বিপ্লব বিক্ষুব্ধ সমাজে ও অধ্যাত্ম ভবনে সহস্রাংশের ন্যায় উদিত হয়ে তিনি ভারতবাসী মনে আত্মসংবিত ফিরিয়ে এনে তাদের একান্ত নিজস্ব বৈদিক দৃষ্টির ধারায় পুনঃপ্রতিষ্ঠিত করেছে ও জগতের অধ্যাত্ম মন্দিরেও এক অভিনব আলোক পত্রিকা ছেড়ে দিয়ে গেছে। আচার্য শঙ্কর দক্ষিণ ভারতের কেরল প্রদেশের কালাটি নামক গ্রামে 788 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম সতী ও পিতার নাম শিবপ্রভু। তার উভয়ই অত্যন্ত শিবভক্ত ছিলেন। বাল্যজীবন ও গুরুগৃহে শিক্ষা। আচার্য শঙ্কর এক দৈবী ঐশী শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন। জীবনের প্রথম উন্মেষ থেকেই তার মধ্যে অভূতপূর্ব প্রতিভার বিকাশ ঘটে এবং তারই ফলে তিনি পুরাণাদি পাঠে আক্রোশী হন ও নিজের চেষ্টায় বেদ বেদান্ত উপনিষদের বহু শ্লোক কণ্ঠস্থ করে ফেলেন। 3 বছর বয়সে তার চূড়াকরণ হয় ও কিছুদিন পরে তার মৃত্যুবিয়োগ ঘটে। কিন্তু মায়ের বৈজ্ঞানিক চেষ্টায় শঙ্করের অধ্যয়ন রীতিমতো চলতে থাকে। তার 5 বছর বয়সে উন্নয়ন হয়। 7 বছর বয়স পর্যন্ত গুরুগৃহে থেকে বেদ উপনিষদ সাংখ্য পাতঞ্জল বৈষয়িক প্রভৃতি শাস্ত্রের পাণ্ডিত্য তিনি প্রিয়সূর্যপূর্ণ হয়ে ওঠে। পরে গুরুগৃহে থেকে ফিরে এসে তিনি কিছুদিন প্রগাঢ় ভক্তি সেবায় নিযুক্ত হন। মাধবাচার্যের বিখ্যাত শঙ্কর দিগ্বিজয় নামক পুস্তকে কথিত আছে যে এই সময়ে একদিন তার মাতা দূরবর্তী মুলতা নদী থেকে জল আনতে গিয়ে পথিমধ্যে মূর্ছিতা হয়ে পড়েন। মাতার পক্ষে তিনি অতিশয় দুঃখিত হন ও শিবের উপাসনা করেন। ফলে শিবের বলে পূর্ণা নদীর স্রোত পরিবর্তিত হয়ে তার গৃহের নিকট দিয়ে প্রবাহিত হয়। এই অলৌকিক ঘটনায় কেরল দেশের তৎকালীন রাজা রাজশেখর স্বয়ং শঙ্করের গৃহে আসেন ও তাকে বহু রত্নলঙ্কার উপলম্বন দিতে চান, কিন্তু শঙ্কর সে সমস্তই প্রত্যাখ্যান করেন। 8 বছর বয়সে তার বিবাহের প্রস্তাব আসে, কিন্তু তিনি আদৌ সম্মত হন না। বলেন, আমার আয়ু মাত্র 16 বছর, আমি জন্ম সন্ন্যাসী। এরপরে তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প করেন ও মাতার অনুমতি চান, কিন্তু মাতা কিছুতেই অনুমতি দিতে চান না। সেই সময় এক অত্যাশ্চর্য ঘটনা ঘটে। বালক শঙ্কর এক পূর্ণা নদীতে স্নান করছেন। এমন সময় ভীষণকায় কুমির বালককে ধরে নিয়ে যেতে দেওয়া থাকে। মাতা ওই করুণ দৃশ্য থেকে কাতর স্বরে চিৎকার করতে থাকে। তখন মাতাকে বলেন, মা, তুমি যদি আমাকে সন্ন্যাস নেওয়ার অনুমতি দাও তবে কুমির এখনই আমাকে ছেড়ে দেবে। অগত্যা মাতা পুত্রের জীবন রক্ষার জন্য সন্ন্যাস গ্রহণের অনুমতি দেন এবং সঙ্গে সঙ্গে সেই কুমির শঙ্করকে ছেড়ে দিয়ে নদী গর্ভে অদৃশ্য হয়ে যায়। সন্ন্যাস গ্রহণ ও তপস্যা। মায়ের অনুমতি পেয়ে তিনি
8 বছর বয়সে দেহত্যাগ করেন ও পদব্রজে নর্মদা নদী তীরে অদ্বৈতবাদী গোবিন্দপাদের কাছে আসেন ও বলেন, প্রভু আমাকে ব্রহ্মজ্ঞান ও সন্ন্যাস দিয়েছি, তখন গোবিন্দপাদ তাকে প্রশ্ন করেন, তুমি কে? তার উত্তরে শঙ্কর যা বলেছিলেন তা জগতের ইতিহাসে ছিল উজ্জ্বল হয়ে থাকবে। শঙ্কর উত্তর দেন, প্রভু আমি পার্থিব কিছু নই, আমি জল নই, আকাশ নই, তেজ নই, বায়ু নই, কেবল ইন্দ্রিয় নই বা ইন্দ্রিয় সমষ্টিগত দেহ নই, আমি এসবের অতি নির্লিপ্ত শিবস্বরূপ পরমাত্মার একটি অংশ। ঋষি গোবিন্দপাদ শঙ্করের উত্তরে মুক্ত হয়ে তাকে অদ্বৈত তত্ত্ব শিক্ষা ও সন্ন্যাস দেন। সন্ন্যাস গ্রহণের পর শঙ্কর গুরুকুলিয়ে কঠোর তপস্যা আরম্ভ করেন। মধ্যাহ্নের প্রখর রৌদ্র, ঝড়, বৃষ্টি, তুফান মাথায় দিয়ে চলে যেত, কিন্তু তিনি অচল অটল অবস্থায় দিনের পর দিন নির্বিকল্প সমাধিতে মগ্ন থাকতেন। শঙ্করের তপস্যায় সন্তুষ্ট হয়ে গুরু বলেন, বৎস তুমি তপস্যুদ্ধ হয়েছ, তুমি এখন পরিত্রাণ হও, প্রথমে বারাণসীতে যাও, সেখানে গিয়ে অদ্বৈত তত্ত্বের প্রচার ও ব্রহ্মসূত্রের ভাষ্য প্রণয়ন করো। পরিব্রজা ও গ্রন্থাদি প্রণয়ন। গুরুর নির্দেশ ক্রমে তিনি প্রথমে কাশীধামে আসেন ও সেখানে তৎকালীন পণ্ডিতগণের সঙ্গে অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেন। শঙ্করের অপূর্ব প্রতিভায় মুগ্ধ হয়ে সেখানে অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে অবস্থাকালে অলৌকিক ঘটনা ঘটে। শঙ্করের প্রিয়তম শিষ্য সনন্দনের প্রতি তার অত্যধিক স্নেহ দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়ে ওঠে। শঙ্কর তা বুঝতে পেরে সনন্দনের গুরুভক্তির পরাকাষ্ঠা প্রমাণিত করবার জন্য একদিন যখন সনন্দন গঙ্গার অপর পাড়ে দাঁড়িয়ে গঙ্গার জন্য অপেক্ষা করছিলেন, তখন শঙ্কর তাকে উচ্চ ঈশ্বরে ডাক দিয়ে বলেন, সনন্দন তুমি এই মুহূর্তে এপারে চলে এসো, আমার বিশেষ প্রয়োজন। গুরুর আহ্বানে সনন্দন গুরু নাম জপ করতে করতে খড়গ পায়ে দিয়ে গঙ্গার উপর দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। তখন তার প্রতি পদক্ষেপে একটু করে পদ্মফল ফুটে উঠতে থাকে। এই অদ্ভুত ব্যাপারে সকলে চমৎকৃত হয়ে যান। সেই দিন থেকে শঙ্কর সনন্দনের নামকরণ করেন পদ্মপাদ। কিছুকাল পরে শঙ্কর উত্তর পথে যাত্রা করে বহু তীর্থ পর্যটন করতে করতে অবশেষে হিমালয়ের পর্বতে ব্যাসের উন্নাসন বদ্রিকাশ্রমে উপনীত হন। হিমালয়ের সেই নির্জন ও স্বর্গীয় পরিবেশে বসে তিনি তার ইতিহাস প্রসিদ্ধ ব্রহ্মসূত্র ভাষ্য, উপনিষদ ভাষ্য, গীতা ভাষ্য, সর্ববেদান্ত সিদ্ধান্ত, সনদ সুজাতীয় ভাষ্য, অন্যান্য অসংখ্য গ্রন্থাদি এবং বিভিন্ন ছন্দে বহু স্তোত্রাদি প্রণয়ন করেন। একদিন হিমালয়ের পাদদেশে সপ্তসিদ্ধম নামক স্থানে বসে আর্য বেদ রচনা করেছিলেন। শঙ্কর জানতেন যে 16 বছর বয়সে তার মৃত্যু হবে, সে কারণে অতি দ্রুত তিনি গ্রন্থাদি রচনার কার্য শেষ করেন। কিন্তু কথিত আছে যে তার ব্রহ্মসূত্র ভাষ্য স্বয়ং ব্যাসদেব ছদ্মবেশে এসে পাঠ করে পরম পরিতৃপ্ত হন ও শঙ্করকে বর নিয়ে যান, বৎস তোমার এখনো অনেক কাজ বাকি, তোমার বড়বায়ু 16 বছরের স্তরে 32 বছর পূর্ণ। দিগ্বিজয় ও অলৌকিকত্ব। শঙ্কর আনুমানিক 17 বছর বয়সে দিগ্বিজয় বাহির হন ও জীবনের অবশিষ্ট প্রায় 15 বছর কাল ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তৎকালীন সমস্ত খ্যাতনামা পণ্ডিতগণকে তর্কযুদ্ধে পরাস্ত, তাদের শিষ্যমণ্ডলীভুক্ত ও তৎকালীন বিকৃত বৌদ্ধবাদকে খণ্ডন করে সনাতন সত্য ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করে। শঙ্কর দিগ্বিজয় বেরিয়ে প্রথমে প্রয়াগে যান ও সেখানে পণ্ডিত প্রবল কুমারী ভট্টের সঙ্গে সাক্ষাৎ করেন। ভট্টোপাধ্যায় গুরুদ্রোহের অপরাধে
তুষারে দেহত্যাগের উদ্যোগ করছিল। ভট্টপাদ সম্পর্কে অনুরোধ করেন তৎকালীন মিথিলার আইনশক্তি নগরের দুর্দর্শ কর্মকারী পণ্ডিত মন্ডন মিশ্রকে কর্মযুদ্ধে পরাজিত করতে। শঙ্কর দত্তের স্বীকৃত হন, কিন্তু প্রয়াগ থেকে মিথিলা বিরোধের কথা চিন্তা করে তিনি যোগ বলে আকাশ মার্গে মাহিষ্যতি নগরে মন্ডন মিশ্রের প্রাসাদে এসে উপস্থিত হন। কথিত আছে যে মন্ডন মিশ্রের দাস দাসী ও এমনকি পোশাক আকুলিও মুখে মুখে শাস্ত্র আলোচনা করত। শঙ্কর যখন মন্ডনের প্রাসাদে উপস্থিত হন তখন তিনি রুদ্রদার পক্ষে মৃত্যু স্বার্থ করছিলেন। শঙ্কর বহির্বেশে দীর্ঘকাল অপেক্ষা করে অধৈর্য হয়ে পুনরায় যোগাবলে সাধ্যস্থলে গিয়ে উপস্থিত হন। মন্ডন সাধ্য বাসনে হঠাৎ মুন্ডিত কেশ অল্প বয়স্ক এই জমিকে দেখে অত্যন্ত গুরুত্ব হন ও পরস্পরের মধ্যে বাক বিতণ্ডা হয়। শঙ্কর বলে মন্ডন তোমার কাছে ভিক্ষা করতে আসে, এসেছি তোমাকে তর্কযুদ্ধে পরাস্ত করতে। মন্ডন উভয় ভারতী শাস্ত্রজ্ঞানী সরস্বতী সমতুল্য ছিলেন। তার মধ্যস্থতায় মন্ডন শঙ্করের মধ্যে 6টি বিভাগে ঘোরতর শাস্ত্রযুক্ত হন ও অবশেষে মন্ডন পরাজিত হন। স্বামী পরাজিত হলে উভয় ভারতী সম্পর্কে বলে স্বামী ও স্ত্রী উভয়কে না পরাজিত করতে পারলে সম্পূর্ণ পরাজয় হয় না। শঙ্কর উভয় ভারতীর সঙ্গে শাস্ত্রযুদ্ধে সম্মত হলেন, কিন্তু উভয় ভারতী শঙ্করের অজ্ঞাত বৃহস্পতি সম্বন্ধে নানা প্রশ্ন করে। শঙ্কর উত্তরদানের জন্য কয়েকদিনের সময় নেন। জীবন যত পাঠ করেন তত মুক্ত হওয়া যায়। ভারতের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা সত্যি অসাধারণ। ভারতবর্ষে জন্মগ্রহণ করতে গেলে অনেক অনেক সংস্কার থাকা দরকার। তিনি আকাশ মার্গে যোগবলে উঠে ও দেখেন দূরে মগধের অমর রাজার বিগ্রহ আত্মমুখ্য। শঙ্কর সেই যুদ্ধ থেকে প্রবেশ করেন। রাজা মনোচিত হয়ে ওঠেন। তখন শঙ্কর সেই রাজদের কিছুদিন অবস্থান করে তার অজ্ঞাত শাস্ত্রের সমস্ত খুঁটিনাটি শিখে নেন। পরে রাজাকে পুনরায় মৃত অবস্থায় রেখে শঙ্কর তার নিজ গৃহে প্রবেশ করেন এবং উভয় ভারতীকেও তর্কযুদ্ধে পরাজিত করেন। আমরা দেখি উভয় ভারতী মন্ডন মিশ্রের স্ত্রী তিনি এমন কিছু প্রশ্ন করলেন যে শঙ্করের পক্ষে তার এই দিকই সম্ভব ছিল না। তাই সাংসারিক জিনিস তিনি অন্য একটা দিকে রাজা শরীরের মধ্যে ঢুকে গিয়ে যে রাজা শরীরকে জীবন্ত করে সেই তার মধ্য থেকে তিনি ইনফরমেশন দিয়েছেন। উভয় ভারতীয় তর্কযুদ্ধে পরাস্ত করেন। পরে মন্ডন মিশ্র শঙ্করের শিষ্যত্ব গ্রহণ করেন। তার নাম হয় সুরেশ্বরাচার্য। এই সময় যোগবলে শঙ্কর জানতে পারেন যে তার মাতা মৃত্যু শয্যায় শায়িতা। তার মা কোথায়, তিনি কোথায়, কিন্তু এটা তার কাছে এই যোগবলে জানতে পেরেছেন। তিনি তৎক্ষণাৎ যোগবলে মগধ থেকে তার জন্মস্থান কিভাবে উপস্থিত হন ও মাতার যথাসাধ্য সেবা শুশ্রূষা করেন। মৃত্যুকালে মাতাকে তার ইষ্টপুত্র দর্শন করেন। শঙ্করের গৌরবে পৃষ্ঠবশত তার গ্রামবাসী হয়ে তার মাতার সরকারি সাহায্য করতে আসেন। অগত্যা শঙ্কর একাই মাতার সর্বের বহন ও দাহ করেন। মাতার পারলৌকিক ক্রিয়াতে নিষ্পন্ন করে শঙ্কর পুনরায় পদ্মপাল, হস্তমালা, প্রকাশাচার্য এদের সব আমরা চুক্তি আছে। অনেক বড় জীবন। সুরেশ্বরাচার্য, সুদূরপাণি, চিন্মিদাস, জ্ঞানকাণ্ড, বিষ্ণুগুপ্ত, শুদ্ধকীর্তি, ভানুমরিচি, বুদ্ধিবিরিঞ্চি, আনন্দগিরি প্রভৃতি তার শ্রেষ্ঠ শিষ্যগণকে সঙ্গে নিয়ে ভারতের অবশিষ্ট স্থানে ভ্রমণ ও তর্কযুদ্ধে বাহির হন। এই সর্বশেষ অভিজ্ঞতাকালে তিনি বহু বৌদ্ধ, জৈন, কাপালি, চাকা, মানা, গান প্রভৃতি বিভিন্ন মতাবলম্বীদের এবং প্রচার সৌগত, সপন, নীলকণ্ঠ, ভাস্করপণ্ডিত, উগ্রভৈরব, বান, ময়ূরধুণ্ডী, সিংহর্ষ, অভিনবগুপ্ত প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়
শীর্ষস্তরের পণ্ডিত ও সন্ন্যাসীগণকে পরাস্ত ও তাদের নিজস্ব শিষ্য মণ্ডলী মুক্ত করে। এছাড়া তার পদযাত্রাকালে বিভিন্ন প্রদেশের রাজা ও অর্থশালী লোকদের স্বয়ং অন্তর্জাতীয় বিভিন্ন স্থানে আন্তঃশালা, বিদ্যালয়, হাসপাতাল, অন্নছত্র ও প্রতিপার্শ্বে যানবাহন পশুদের পানীয় জলাধার স্থাপন ও বৃক্ষরোপণ করার ব্যবস্থা করেন। শঙ্কর কাশ্মীরে প্রসিদ্ধ সারদামঠে কিছুকাল অবস্থান করেন ও তৎকালীন তক্ষশিলা অসাধারণ পণ্ডিতগণকে পণ্ডিতগণকে শাস্ত্রের মধ্যে পরাস্ত করেন। কাশ্মীর থেকে বেরিয়ে তিনি হিমালয়ের কেদারনাথে আসেন। এই কেদারনাথে তিনি 32 বছর বয়সে ইহত্যাগ করেন। দর্শনামী সম্প্রদায় শঙ্কর দিগ্বিজয়কাল ভারতের বিভিন্ন স্থানে 4টি মঠ স্থাপন করেন। মহীশূরের অন্তর্গত তুঙ্গভদ্রা নদী তীরে সিদ্ধির মঠ, দ্বারকায় গোমতী নদী তীরে সারদা মঠ, পুরীতে সমুদ্রকূলে গোবর্ধন মঠ ও বদ্রীনাথে অলকানন্দ নদী তীরে যোশী বা জ্যোতির্মঠ স্থাপন করেন। শঙ্করী সর্বপ্রথম মঠ নিয়ন্ত্রণবিধি রচনা ও সন্ন্যাসীদের দর্শনামী সম্প্রদায় গঠন করে। তীর্থ, বন, অরণ্য, পুরী, ভারতী, পর্বত, সাগর, সরস্বতী আশ্রম এই 10টি দর্শনামী সম্প্রদায় গঠন। আমরা এই শঙ্করাচার্যের দর্শনামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই যে তীর্থ, বন, অরণ্য, গিরি, পুরী, এই পুরী সম্প্রদায়ের মধ্যে আমরা মনে হচ্ছে। শঙ্করের অধ্যাত্মবাদ শঙ্কর প্রবর্তিত দার্শনিক তত্ত্ব অদ্বৈতবাদ নামে খ্যাত। এর প্রধান উপযোগ্য বেদান্ত ও উপনিষদ। বেদের জ্ঞানকাণ্ডকে বেদান্ত বলা হয়। চতুর্বেদের অন্তর্ভুক্ত তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, প্রজ্ঞানা ব্রহ্ম ও অয়মাত্মা ব্রহ্ম এই 4টি মহাবাক্যের প্রতিপাদ্য জীবব্রহ্মের ঐকান্তিক অবেদ দর্শন তত্ত্বের অভিনব দার্শনিক রূপায়ণে শঙ্করের প্রচারিত অদ্বৈতবাদ। শঙ্কর বলেন একমাত্র ব্রহ্মই কিন্তু, অন্য সব অনিত্য। এই নিত্যা অনিত্য ভেদ জ্ঞানের অনুভূতি মনুষ্য জীবনের সার্থকতা। জীব মাত্র নিজেকে আমি বলেই জানি, কিন্তু আমি বা আত্মার প্রকৃত স্বরূপের বোধ নাই। দেহাদিতে আত্মহত্যায় অধ্যাস বা ভ্রান্তি। সত্তা কৃতে মিথুনে কৃত্যমিদম মমেত ইতি নৈশত্বয় লোক ব্যবহার। তার মতে লৌকিক বৈদিক সকল প্রমাণ প্রমেয় ব্যবহারই অবিদ্যার ফল। ঐকান্ত জ্ঞান ব্যক্তি রেখে অজ্ঞানের বিনাশ হয় না। এই কথায় শঙ্করের মতবাদ হল ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম থেকে ভিন্ন নয়। নিজেই বলেছেন সৌভাগ্যের প্রবক্ষ্যামি সর্ববেদান্ত সংগ্রহম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নামরণ। যাহা বড়, যাহা মহান, যাহা বাধারহিত, যাহা মহৎমহিয়ান তাই ব্রহ্ম। ঐত্রৈক প্রত্যক্ষ প্রয়াসে ব্রহ্মাত্মক অপরোক্ষানুভূতি দ্বারাই আইন দূর হয়। শুক্তিতে যেমন রজতপ্রতীতি হয়, রজ্জুতে যেমন সর্বভ্রম হয়, দূরবর্তী রৌদ্রদগ্ধ স্থানকে মরীচিকা বলে মনে হয়, আবার সেই ভ্রম কেটে গেলে যেমন শুক্তিতে শুক্তি, রজ্জুতে রজ্জু, সূর্যকিরণের উজ্জ্বল স্থানকে রৌদ্রদগ্ধ স্থান বলে মনে হয়, তেমনি ব্রহ্মজ্ঞান হলে জগতের অধিকত্ব দূর হয়ে সর্বভূতে এক অখণ্ড সত্তা, অখণ্ড চৈতন্য, অখণ্ড আনন্দ স্বভাবের দিব্য অনুভূতির স্ফুরণ হয়। আর এই অখণ্ড অদ্বৈতত্বের প্রতিষ্ঠা করতে হলে বেদের অসত্যত্ব প্রতিপাদন করণীয়। শঙ্কর বলেছেন বস্তু সিদ্ধিজ্ঞানের দ্বারাই শান্ত হয়। ঘর আছে বলা যায়, ঘটের জ্ঞান আছে বলি। যে বিষয়ে জ্ঞানের ব্যভিচার হয় তা অসৎ, যাতে জ্ঞানের ব্যভিচার হয় না তাই
আত্মগ্রহণের জন্য তার আকাঙ্ক্ষা নিষ্কাম কর্মের দ্বারা চিত্তশক্তি আসে। চিত্তশক্তির পরে পরম জ্ঞান স্বতই স্ফূর্ত হয়, তদবস্থায় স্বরূপবোধের উদ্ভব হয় ও তদ্বারা দেহান্তিতে আত্মার অভেদ বুদ্ধি চলে যায়। মানুষ সসর্ব উমা আনন্দ উমা চৈতন্যের অধিকার লাভ করে। তখনই সুতীব্রভাবে অনুভব করতে পারে চিদানন্দ রূপ শিবোহম শিবহম। শঙ্করের বাণী বিভিন্ন ধরনের অসংখ্য স্তব স্তোত্রের মাধ্যমে আচার্য শঙ্কর অদ্বৈত তত্ত্বমূলক ও বৈরাগ্য দিবক বহু অমূল্য বাণী ছন্দবদ্ধ করে গেছে। অদ্বৈত ভাবনায় ভাবিত থাকলেও দ্বৈত অনেক স্তব স্তোত্র রচনা করে গেছে। একটা তো মনে হচ্ছে মক্কা স্তোত্র, দীপান সরমাকে কাকে বলো আমাদের, অন্নপূর্ণা স্তোত্র উদাহরণ, এরকম বহু। তা থেকে অত্যন্ত কয়েকটি বাণী এখানে উদ্ধৃত করা গেল। শঙ্করদেব প্রসিদ্ধ সর্ববেদান্ত সিদ্ধান্ত মধ্যে বলেছেন একমাত্র ব্রহ্মই নিত্য এবং অন্য সব অনিত্য জানবে। এই বিচারের নাম নিত্যা অনিত্য বস্তু বিবেক। নিত্যানিত্য বেদ জ্ঞান থেকে পুষ্পমাল্য চন্দন ও স্ত্রী প্রভৃতিতে জ্ঞানী পুরুষের বিরক্তি জন্মে। যৌবন মদগর্ভ গুরুজন অবমাননা ও মর্যাদা লক্ষণ পায়। ব্রহ্মচর্য অহিংসা চিদেদয়া সরলতা বিষয় বৈরাগ্য শৌচ ও অভিমান জর্জনী চিত্তপ্রসাদের কারণ। চিত্তপ্রসাদ হয়ে আসে যে এই ব্রহ্মচর্য অহিংসা চিদেদয়া সরলতা বিষয় বৈরাগ্য শৌচ বাহ্য শৌচ শৌচ এসব আছে। অভিমান বর্জন, অভিমান বর্জনের চিত্তপ্রসাদের কারণ। পূর্ব জন্মার্জিত পাপের জন্য যেসব আধ্যাত্মিক আজীবনিক দুঃখ পাওয়া যায় তা ধীরভাবে সহ্য করতে হয়। এই সহ্য করাকে তিতিক্ষা বলে। 3 রকম দুঃখ আছে মানুষের, আদি ভৌতিক, আদি দৈনিক, আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে ভূত থেকে যেগুলো হয়, কিছুই কিছু নেই, হঠাৎ করে একটা সাপে কামড়ে দিল কোথায়, হঠাৎ একটা মশা কামড়ে দিল, এইগুলো থেকে বাইরে থেকে যেগুলো কোথায় একটা কিভাবে বন্য জন্তু জানতে করতে পারো, এটা হচ্ছে আদি ভৌতিক। আদি দৈনিক ঘটনা এই প্রকৃতি থেকে যেগুলো হয়, প্রকৃতিকে যেমন অতি বর্ষা, কম বর্ষা বা খরা ইত্যাদি ইত্যাদি। অনেক মানুষ মারাও যায় বিদ্যুৎ প্রকাশে। বৈদ্যুতিক সঙ্গে ঘাটে মাঠে জানা যায়, বিদ্যুৎ পরে মারা যায়। আরেকটি আছে আধ্যাত্মিক, শরীরগত। শরীরে অনেক রকম সমস্যা আসতে পারে, শরীরে জ্বর হতে পারে, শরীরে নানা রকম এই শরীরগত কিছু হলে সেটা ওইটা তিতা। মা ওই জন্য বলছে বাবা তিতার থেকে মুক্ত হতে পারবে ভগবান চিন্তা ভাবনা করবে। প্রাতঃস্মরণ স্তোত্র মাধ্যমে বলেছেন যিনি সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ কি সচ্চিদ আনন্দ স্বরূপ। আমাদের আমরা শুধুমাত্র শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, অহংকার নয়, চিত্ত নয়, আমরা সেই আনন্দ স্বরূপ, মুক্ত স্বরূপ, নিত্য স্বরূপ। সব অর্থাৎ যা নিত্য, চিৎ অর্থাৎ জ্ঞান, আর আনন্দ অর্থাৎ আনন্দের স্বরূপ আমরা। যিনি সচ্চিদানন্দ অন্তর্মধ্যে আত্মতত্ত্ব প্রকাশক, পরম অংশবর্তী, তুরীয়, জাগ্রত, সুষুপ্ত, নিত্য, নিষ্ফল, অমৃত সন্ত পরম ব্রহ্ম, যিনি মন বাক্যের অগম্য, তমগুণের অতীত, সূর্যাস্ত, পূর্ণ সনাতন, পুরুষত্ব, যাকে রজ্জুতে সর্বের ন্যায় সমুদায়, জগৎ রজ্জে নানা মূর্তিতে বিকাশমান, সেই পরম ব্রহ্মকে আমি প্রাতঃকালে একান্তে স্মরণ করি। মাতৃ স্মরণমূলক দেবপরা ক্ষমান স্তোত্রে বলছেন, মাগো আমি মন্ত্র জানি না, মন্ত্র জানি না, স্তুতি জানি না, অজ্ঞানজনিত অর্থের অভাবজনিত ও আলস্যজনিত তোমার চরণে অনেক
পাতকি আর নাই, আবার তোমার মতো পাপ নাশিনীয় আর কেউ নাই। হেমন্তস্তবে হে জননী তুমি ছাড়া আর কারো শরণাপন্ন করো। শঙ্কর তার প্রসিদ্ধ দার্শনিক কাব্য মোহমুদ্গারে বলেছে, হে গুরু ধনাভাবে লোক ত্যাগ করো, হে সর্ববুদ্ধির বিষয়ের বিদ্রোহ আনো, স্বকীয় পাবেন তার উপার্জিত ধনে চিত্তকে সন্তুষ্ট রাখো। শত্রু মিত্র পুত্র বন্ধু বিগ্রহ শক্তি সকল কিছুতেই যত্নশীল হও। তোমাদের আমাদের অন্য সকল বস্তুতে সেই এক বিশ্ব বর্তমান। অতএব সর্ববস্তুতে নিজেকে দর্শন করো ও সর্বত্র ভেদ জ্ঞান অর্জন করো। কাম ক্রোধ লোভ মোহ ত্যাগ করে আমি কে, এই প্রশ্ন মীমাংসা করতে করতে আত্মপরিধি করো, গঙ্গা সন্ধানে গমন করো, ব্রত পালন করো অথবা প্রচুর প্রাণায়াম করো। আত্মজ্ঞান কাছে রেখে বুদ্ধি আনা যায় না। মণিমালার রত্নে শিষ্যের প্রশ্ন গুরু উপদেশ উত্তরপ্রদেশ তবে বলেছে, আমার স্বরূপ কি? ঈশ্বরের পাদবদ্ধ স্বরূপ প্রশান্ত নৌকা, ভক্তকে বিষয় শব্দ ছিল। সংসার বন্ধ কিসের? লভ হয় বেদ বিহিত আত্মজ্ঞান। দরিদ্রকে তার বিষয় গুরুকে হিতোপদেশ দিয়েছে। তীর্থ কি? নিজস্ব মূর্খকে তার যিনি ধন্যকে যিনি পরোপকার। দিব্যব্রত কি? সকলের নিকট বিনয় ভাব। অনন্ত দুঃখকর কি? নিজ মূর্খতা। কেউ কেউ উপাস্য গুরু দেবতা ও বয়োবৃদ্ধ ধন। মাতার ন্যায় সুখতাকে সুবিদ্যা। কর্ম কি? যা ঈশ্বরের প্রতি কর। সত্য কি? সর্বদা জীবগণের হিত সাধন। এইভাবে আমরা শঙ্করের শর্টে নাই পাঠ করলাম, কিন্তু যারা জীবনের সাথে যুক্ত হতে চায় বলে তাদের শঙ্করের বই পড়া খুব দরকার। শঙ্করাচার্যের ভাষ্যে গীতা আছে, উপনিষদ আছে, এগুলো অসাধারণ জ্ঞানের বই। শঙ্করের মতো এরকম মহান আত্মা বড় একটা দেখা যায় না। এই অল্প বয়সে কি পারদর্শিতা, কি জ্ঞান! সেই স্বামীজি নিজেও অত্যন্ত ভালোবাসতেন শঙ্করাচার্যকে। আর তার ছিল শঙ্করের মতো মেধা আর বুদ্ধের মতো হৃদয়। আগামী 12 তারিখ বুদ্ধের জন্মতিথি, সেইগুলো আমরা একটু ঠাকুরমার সঙ্গে বুদ্ধদেবকে আমাদের পূজা করি। সন্ধ্যের সময় একটু পাঠ আলোচনা নাম ভজন হবে। আপনারা আসতে পারেন। ঠাকুরমার সঙ্গে চরণে শঙ্করাচার্যের চরণে আন্তরিক প্রণাম জানিয়ে আজকের মতো এই পাঠ শেষ করব। উপাসত না সৎকামে তপসমান হৃদয় মৃত্যুর্মা অমৃতময়। ওম সর্বে ভবতু সুখিনা সর্বে সন্তু বিধায় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ করে। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি।